বৃহস্পতিবারের হাটে একটা পাউডার বিক্রি করার জন্য মাদারি দুটা সাপ নিয়ে 3 বার ডুগডুগি বাজাতে গেলেই এর থেকে বেশি লোক ওর চারিদিকে ঘিরে তামাশা দেখে। আর ইশতেহার করে ঘটা করে চারিদিকে এলান করে 2টা কি 3টা কটা গরু মেরে এত বড় একটা জালসা ডেকে ঘুরে ফুরে আঙুলে গুনলে এখান থেকে যদি গুনি তো আপনারা সর্বসাকুল্যে 120 জন লোক হবেন। তাহলে ওয়াজ যেটা করব মনে করে এসেছিলাম ওটা বাদ, ওটা অন্য ওয়াজ করি। কি কথাটা যে রাসূলুল্লাহ আজকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে কথা, তো তখন তিনি ভাষাগুলো এইভাবে বলতেন কি তোমাদের সামনে আসবে, এভাবে বলতেন তোমাদের সামনে এইরকম সময় আসতে পারে, এভাবে বলতেন। আজকে এই 1450 বছর পরে রাসূলুল্লাহর যেগুলো কথা সেগুলো একেবারে হাড়ে হাড়ে সত্য দেখা দিয়েছে। আসবে মানে কি এখন চলে এসেছে। কি কি বলেছিলেন রাসূলুল্লাহ, তার ভিতরে একটা সাংঘাতিক কথা বলে, পছন্দ লাগবে না, শোনাতে গেলে বলবে তোর বারে বারে ওই নমাজ আর রোজা আর হজ আর যাকাত আর সাদকা আর খায়রাত এগুলোই বলে। তখনকার মানুষেরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে না। এখন খানিকটা দেখুন যে লক্ষণটা তাই। আজকে যদি কেউ বলতো যে এখানে ঐতিহাসিক একজন বক্তা আসবেন যিনি ইতিহাস নিয়ে আলোচনা করবেন, তাহলে যারা ধর্মপ্রেমী তারা বাদ, যারা ইতিহাস প্রেমী তারা এখানে একদম ঘটা করে বসে থাকতো যে আজকে ইতিহাস আলোচনা হবে। আপনি ধর্মটাকে আগে বাঁচাবেন না ইতিহাসটাকে আগে? রাসূলুল্লাহ আরেকটা কথা বলেছেন, খুব কঠিন দামি কথা। তিনি কি বলেছেন? তো বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। যে ঈমান সফর শুরু করেছিল মদিনা থেকে 1450 বছর আগে, সে সফর শুরু করে উত্তর আমেরিকা গেল, দক্ষিণ আমেরিকা গেল, আফ্রিকার দেশে গেল, জাপানের টোকিও শহরে গেল, দক্ষিণ পূর্ব দেশ অস্ট্রেলিয়া মহাদেশে গেল, ভারতে এলো, পাকিস্তানে এলো, বাংলাদেশে, শ্রীলঙ্কাতে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, সারা দুনিয়ার দেশে যাত্রা সম্পূর্ণ হলো কার? তো ঈমানের। একটা দেশ বাদ নাই দুনিয়াতে যেখানে ঈমান যায়নি, কোরআন যায়নি, ইসলাম যায়নি। সব দেশে এখনকার মতো একটু কম বেশি 228টা কান্ট্রি আছে দুনিয়াতে। তার ভিতরে একটাই মাত্র দেশ আছে যেই দেশটাতে মসজিদ নাই, ওখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, অনুমতিও নেই। সব থেকে ছোট্ট একটি দেশ, তার নাম হলো ভ্যাটিকান সিটি। ওটাকে বাদ দিয়ে 227টা দেশে ইসলাম আছে, ঈমান আছে, মসজিদ আছে, মুসলমান আছে। কিন্তু অবস্থাটা শোচনীয়। রাসূলুল্লাহ বলছেন এখান থেকে বেরিয়েছিল সেখানে আবার ঈমান পৌঁছে যাবে, এগুলো ফাঁকা পড়ে থেকে পূর্ণ ঈমানটা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জাপান সব জায়গা থেকে চলে যাবে কোথায়? যেখান থেকে এসেছিল সেখানে, তার মানে মদিনায়। রাসূলুল্লাহ বুঝিয়ে বলছেন, জানো রাতের বেলায় একটা সাপ তার খাল থেকে বের হয় এবং নিজের পেটের জ্বালা মিটাবার জন্য
এই কিনারা দিয়ে এই কিনারা দিয়ে এদিক দিয়ে চড়ে বেড়াতে বেড়াতে যখন ফজর হয়ে যায়, যখন আলো দেখা দেয়, তখন সাপটা বুঝতে পারে যে সকাল হয়ে গেল, আমাকে খালে ঢুকে যেতে হবে। ঠিক তেমনি ওই সাপটা সারা রাত রুজির সন্ধানে চলার পরে ফজরের বেলায় যেমন নিজের খালের ভিতরে আবার ঢুকে যায় সুরসুর করে, ওই রকম ইমানটা সারা দুনিয়া ভ্রমণ করার পর ওই সুরসুর করে মদিনায় এসে ঢুকে যাবে, বাইরে আর ইমানকে দেখতে পাওয়া যাবে না। বাইরে ইমান দেখছি বা দেখব, ও আশা শেষ, পাওয়া যাবে না দেখতে। তাহলে কি হবে? মাঠ ঘাট হাট এগুলোতে ইমান না থাকতে গেলে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ওই যুগের মানুষ কোনটা ন্যায্য কথা এটা বুঝতে পারবে না, কোনটা অন্যায্য কথা এটা বুঝতে পারবে না, কোনটা করার কথা সেটা ধরতে পারবে না, কোনটা ছাড়ার কথা এটা বুঝতে পারবে না। ধরা আর ছাড়া, করা আর না করা, এই জিনিসগুলো এমনভাবে তাদের ভেতরে গুলিয়ে যাবে, তাল পাকিয়ে যাবে যে মানুষেরা শেষের বেলায় ন্যায্য অন্যায্য সবকে বলে ভুলে যাবে, আর জ্যান্ত পশুর মতো বেঁচে থাকবে। তারা ভালো মন্দ কিছুই চিনতে পারবে না। সময় চলে এলো, কাছিয়ে চলে এলো। এবার আপনি ওরাকে ওয়াজ করবেন, এই তুমি মদ খেয়ে গ্রামটাকে নষ্ট করছো কেন? ওখান থেকে জবাব আসবে, তোর বাপের টাকাতে খাচ্ছি। আর একজনকে বলবে, কথাটাকে কেউ গ্রহণ করবে এমন মানসিকতার লোক আপনি খুঁজে পাবেন না। নিজের মর্জি মতো দিন কাটাবে, নিজের মন মতো চালাবে। আর এটাও কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। কিভাবে রাসূলুল্লাহ বললেন? তিনি বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশু। আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে অনেক দান দেওয়া হয়েছে, অনেক নিয়ামত দান করা হয়েছে। যেমন আপনাকে জমি দেওয়া হয়েছে, জিরাত দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, সুন্দর স্ত্রী দেওয়া হয়েছে, মা দেওয়া হয়েছে, বাবা দেওয়া হয়েছে, আরও রকমারি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কিন্তু নবীজি বলছেন, সমস্ত নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা একটা 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 করে তুলে নেবেন উপর দিকে, আপনার কাছে থাকবে না। সব তুলে নেবেন। তুলতে তুলতে কোনটা আগে আর কোনটা পরে, তো নবীজি বলছেন প্রথম যে নিয়ামতটাকে তুলে নেওয়া হবে তার নাম হলো কি? খাশিয়াতে ইলাহি, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে, এটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত যার ভেতরে আছে, ওই মানুষটার মুখে হারাম যাবে না। এই নিয়ামত যার হৃদয়ে আছে, ওই মানুষটার মুখ দিয়ে বাজে কথা বের হবে না। এই নিয়ামত যার মনের ভেতরে আছে, ওই মানুষটার চোখ দিয়ে হারাম জিনিস দেখতে যাবে না। এই নিয়ামত যার দিলের ভিতরে আছে, সে মানুষটা কোনোদিন হারাম জিনিস কানে শুনতে যাবে না। আর এই নিয়ামতটা যদি বুকের ভেতরে না থাকে, তাহলে আপনার কান হারাম চিনতে পারবে না, আপনার চোখ হারাম চিনতে পারবে না, আপনার মুখ হালাল হারাম চিনতে পারবে না। নবী বলছেন, মানুষের অন্তর থেকে আল্লাহর ভীতিটাকে কেড়ে নেওয়া হবে, মানুষের দিলটাকে ফাঁকা বিরান করে দেওয়া হবে। ভয় থাকবে না অন্তরে। কথা কতখানি সত্য কতখানি মিথ্যা তা জানি না, কিন্তু এইটুকু কথা বর্তমান যুগে জালসাতে গিয়ে বলে বলে বেড়াচ্ছি কয়েকটা জরুরি কথা। এক, মুসলমান মরার বয়স হলো, হারাম খাওয়া ছেড়ে দাও। কিন্তু মুসলমান হারাম খাওয়া ছাড়ে না। মুসলমানকে বলা হচ্ছে হারামের রুজি তুমি খাবে, তোমার বেটাটা খাবে। 3 নম্বর নসল আবার ঝাঁটাখোর হয়ে যাবে। হাজার হাজার যুবক ছেলেকে
তুমি বিবাহ করার কালে শ্বশুরের কাছ থেকে টাকা গুনে নিও না, এটা হলো হারাম। যদি নেও আর ওরা দেয় তো বিবাহ শাদী করার পরে তোমাকে যদি 12 বিঘার দাগ লিখে দেয় খুশি মনে তো নিয়ে নাও, কিন্তু প্রেশার দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিতে যেও না। কিন্তু দেখা যাবে শতকরা 90টা ছেলে 1000 বার ওয়াজ শোনার পরেও বিনা টাকাতে কেউ বিয়ে করতে রাজি হয় না। হাজার হাজার মুসলমানকে বললাম নমাজ পড়ো তো তাহলে তুমি দিনদার, নমাজ পড়ো না তাহলে তুমি একজন চামার। কি করার আছে? রাগ রাগ করে আমাকে মারবেন না, আমার রাস্তা ঘেরবেন, আমার কথা নয়। মুসলমানের কাছে নামাজ আছে তো ঠিক আছে, বাকিগুলো দুর্বল থাক। আর যদি এর কাছে নামাজ না থাকে তারপরে সাদকা, খায়রাত, রোজা, হজ, জাকাত, দান ইত্যাদি প্রচুর পরিমাণে আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন 14 পাশারির দানের বস্তা, 14 পাশারির রোজার বস্তা, 14 পাশারি খায়রাতের বস্তা, 14 পাশারি হজের বস্তা সবকে লাত মেরে খালে ফেলে দেওয়া হবে যদি নমাজের বস্তা না থাকে। ঝুট কথা বলি তো মিলনগড়ে যেটা আলেম আপনার কাছে বিশ্বস্ত ওর কাছে সার্টিফাই করবেন। তারপরেও দেখা যাচ্ছে যে এত বড় জুমা মসজিদ, বাপরে বাপ, এত বড় লম্বা আর চওড়া মসজিদ চোখে পড়ে না মালদা জেলাতে। সেই মসজিদের নমাজি ফজরের বেলায় কয়টা? তো 12টা। তার ভিতরে 2টা আল্লাহর নেক বান্দা যারা কম বয়সের, আর বাদ বাকি 10টা ওয়েটিং লিস্টে কবরে যাওয়ার। এটার নাম মুসলমানের গ্রাম। এটাই হলো আমাদের ইমানের জিন্দেগি। এভাবেই আমরা দিন কাটাচ্ছি। তো আফসোস করে বলেছিলাম, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন। এক নম্বর রাজ তারা, এক নম্বর রাজ তারা। কোরআন হাদিস যত সব বশে করিয়াছে, খোঁজ কাজির লইল না, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। গলিতে মসজিদের 4খানা বাড়ি দক্ষিণে একটা লোক টাটি বাঁধছে। আজান পড়ল, হাইয়া আলাল ফালাহ, আজান শেষ হলো, ইকামত হলো, নামাজ হয়ে গেল। 3-4টা নামাজি নামাজ পড়ে বাড়ির দিকে চলে গেল। বড় বড় চোখ করে দেখছে আর মনে মনে বলছে, নামাজ হয়ে গেল, নামাজ পড়ে আর চলে গেল, আমার টাটি বাঁধা হলো না। আচ্ছা, তোমার কানে এ কথাটা যায়নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহান, আল্লাহ মহান, কানে গেছিল। তো আল্লাহ যদি মহান হলো, মহান আল্লাহর কতটুকু সম্মান দিলা। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত চালাকির সাথে আজানটাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? স্বার্থপর মানুষ শুধু শুধু নমাজের ডাক শুনে আসবে না। এই জন্য তখন মুয়াজ্জিন কি করে, একবার ডাকে, কি বলে, হাইয়া আলাস সালাহ, নমাজের জন্য এসো। তখন লোক বলবে, এই নমাজ পড়তে যাব না, এখন কাজখান করি। তো নমাজটা ছিল ইবাদত, এটা তো ওর মন ভিজল না। তখন রব্বুল আলামিন আর একটা নতুন পন্থা কি দিলেন, গাফেল মুসলমান, নমাজে ডাকলাম তখন তোমার কান খাড়ো হলো না, এই জন্য আর একটা শব্দ বলে ডাকছি তোমাকে, কি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কার কল্যাণ?
আমার কল্যাণ নয়, তোমার কল্যাণ, তোমার লাভের জন্য এসো। দুইবার নামাজের জন্য ডাকা হলো, দুইবার আপনার নিজের কল্যাণের জন্য ডাকা হলো। তারপরে ওই একটা চায়ের দোকানদার চা ঘুঁটা বন্ধ করলো না, ঘুরতেই রইল। একটা টাটি বাঁধনেওয়ালা মুসলমান ছেড়ে দিয়ে মসজিদে এলো না, টাটি বাঁধতেই রইল। এরা কেমন? তো দেখছি একটা গির্জাতে ঈসা নবীর ফটো টাঙানো আছে, ওদিকে ওর মা মারিয়ামের ফটো আছে, এদিকে কোনো জায়গাতে ঈসা নবীকে শুলি দেওয়ার ফটো আছে, আর এক জায়গাতে কোনো জায়গাতে ঈসাকে শিশু বালক হিসাবে দেয়ালে ছাপা আছে। তো সব মাটি দিয়ে তৈরি, চুন দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। তো ওই গির্জার যেটা রাহেব, ওই একটা বড় তৌলিয়া নিয়ে বড় একটা সিঁড়ি লাগিয়ে দিয়ে একবার মারিয়ামের ফটোটাকে, মূর্তিটাকে মুছে দিল, আবার সিঁড়িটাকে সরিয়ে যেখানে হজরতে ঈসাকে শুলিবিদ্ধ করা আছে ওখানে লাগিয়ে ওটাকে মুছে চিকন করে দিল, দিয়ে নিচে নেমে আসছে। তো দাঁড়িয়ে আছেন কে? হজরত উমার দাঁড়িয়ে যে আছেন, তো চুপচাপ দাঁড়িয়ে নেই, ওর চোখ দিয়ে মোটা 2 ফোঁটা পানি এই কোনা দিয়ে আর এই কোনা দিয়ে বহে গাল পর্যন্ত নেমে এসেছে। এই পাদ্রী হজরত উমারকে যে বলছে, ভাই আপনি বিদেশি মানুষ, দেখে আপনাকে আরবের লোক মনে হচ্ছে, আমার গির্জাতে এসেছেন, তো এইখানে এসে আপনি কান্না করছেন কেন, এই কারণ বুঝতে পারি না। তখন হজরত উমর বলছেন, কান্নাটা তোমাকে দেখলাম, তারপরে কোরআনের আয়াতটাকে স্মরণ করলাম, মানেটাকে বুঝতে পারলাম, তারপরে তখন আমার ভেতরটা গলে গিয়ে চোখ দিয়ে পানি এলো। কি বুঝতে পারলে তুমি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে কিছু মানুষ এমন কাজ করবে যে কাজগুলো করতে গেলে তার শক্তি ক্ষয় হবে, কাজগুলো করতে গেলে তাকে মেহনত লাগবে, কাজগুলো করতে গেলে তার কপাল দিয়ে ঘাম ঝরে পড়বে। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা, কপালের ঘাম ছুটিয়ে মেহনত করলি, শক্তিকে এনার্জিকে খরচ করে কাজ করলি, তারপরে তোর এই কাজটা তোকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, তুই জাহান্নামের লোকরি হয়ে গেলি। কাজ তো করলি, কিন্তু এই কাজ তোকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারলো না। তো তোর মেহনত করে লাভ কি হলো? তোর শ্রম দিয়ে কি লাভ হলো? ওই আমলটাই ওকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তাহলে আপনি বলুন, ও ভাই গির্জার মালিক, এই যে যীশু খ্রিস্টের গা থেকে ধুলা মুছে দিচ্ছেন, এই ধুলা মুছে দেওয়াতে কি আপনার স্বভাব হবে? মূর্তি কেন দেয়ালে? যীশু খ্রিস্টের মা মেরি, আব্বা মারিয়াম, তাকে যে ফটো করে রেখেছেন, আর একে যে আপনি এমনি করে সিজদা লাগাচ্ছেন, আর একে আল্লাহর স্ত্রী বলছেন, আর ওটাকে আল্লাহর বেটা বলছেন, নাউজুবিল্লাহ। এই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে কি? যাবে না। আপনার কাজটাই বরবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ঘাম ঝরাবে, অথচ ওই কাম ওকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে ভরে দিবে। তাই বলছিলাম, মুসলমানের বাচ্চা, মসজিদের পাশে বাড়ি, ব্যবহার আবুল আহাবের মতো। আজান পড়ার পরেও মসজিদে আসো না, তুমি মনে মনে ভাবছো কাজখানা হয়ে যাক। এই কাজ করে ঘাম ঝরিয়ে শরীরের আর মেহনত করে শক্তি খরচ করে তুমি জাহান্নামকে কিনে নিচ্ছ। ভাইরে, কি ওয়াজ শুনবেন আর কোনটা ওয়াজ আপনাকে করা যাবে? মানবেন তাহলে তো আপনাকে ওয়াজ করা যাবে, না মানলে ওয়াজ করে কি লাভ হয়? হ্যাঁ, আজও দেখতে পাচ্ছি মসজিদের ওযুখানাতে কিছু বুড়া বাবাজিকে নামাজের টাইমে আসছে,
বড় পিঁড়িটাতে বসছে, নলটাকে চালু করার আগে কষাতে আঙুল ঘুরে পচা খৈনি, চুষা খৈনিকে ওখানে ফেলে তারপরে মুখ ধুয়ে অজু করছে। কত বড় গাদ্দার! এই বুড়া কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, সে হারাম খেতে খেতে মসজিদে ঢুকছে আর ওই হারামের উচ্ছিষ্টকে মসজিদের অজুখানাতে ফেলছে, তারপরে অজু করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়িয়ে সানা পড়ছে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, আপনার গ্রাম দিয়ে যদি সরকারের পাইপ লাইন যায় আর আপনার গলিতে যদি একটা নল বসে আর নলের পাশে একটা নোটিশ বোর্ড লেখা থাকে, কি বলে, এই নলটা দিয়ে বেলা 8টা থেকে 9টা পানি আসবে, এই নলটা দিয়ে বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত দুধ পড়বে, পিঠের ছাল উঠতো, গায়ের তাজা রক্ত দিতাম, তাহলে পরে ইসলামের উপরে আমার আর আপনার দরদটা বেশি তৈরি হতো। জি হ্যাঁ, যতগুলো সাহাবী মুসলমান হয়েছিলেন এরা সাবালক বড় হয়ে মাটির খোদাকে পুজতে পুজতে মগজকে ধুলাই করার পরে ঈমান গ্রহণ করেছেন। এটাকে ঈমান খুঁজতে হয়েছে, তারপরে পেয়েছে ঈমান, আপনাকে খুঁজতে যেতে হয়নি। আপনারা ঈমানকে খুঁজে বেড়ান না, আমাদের দেশের লোক এখনকার দিনে ঈমানকে বিক্রি করে বেড়ায়, আর ওরা ঈমানকে খুঁজে বেড়িয়েছিল। যদি বিশ্বাস না হয় তো আমি আপনাকে 7 থেকে 8টা লোকের নাম বলতে পারবো, তাদের হিস্ট্রি বলতে পারবো। আমি বলবো না, আমি শুধু একটা লোকের নাম বলছি, যায়েদ ইবনে আমর। এই লোকটা ইব্রাহিম নবীর ধ্যান ধারণাকে বিশ্বাস করত, যে ইব্রাহিম নবী আমার নবীর জন্মের 4500 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ধর্মটাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। সেই ধর্মের খুঁটিনাটি কিচ্ছু বাকি ছিল না, বাকি ছিল খালি কি, কাবার চারিদিকে তওয়াফ করা আর এক আল্লাহর নামে গরু বকরি ছাগল ভেড়াকে জবে করা, মাটির খোদাকে পূজা না করা। এ কয়েকটা জিনিস বাকি ছিল। নমাজটা বাকি ছিল না বাকি, কিন্তু কল্পনাটা ছিল ওদের কাছে যে নামাজ বলে একটা ইবাদত আছে। তো একদম বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি, লোকটার নাম যায়েদ ইবনে আমর। উনি মক্কার কোনো লোক ওকে যদি দাওয়াত দিত তো দাওয়াত খেতে গিয়ে ওই বাড়িতে মাংস দিয়ে রুটি বা ভাত খেতেন না। এই মাংস নাও না ভাই, বলছে না মাংস নিব না। কেন নিবে না? তো তিনি জবাব দিয়ে বলতেন, ইন্নাল এবেলা খালাকাহুল্লাহ অজাবাহতুম বিআসনামিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তোমার ছাগলটাকে, ভেড়াটাকে, উটটাকে, তুমি আবার জবে করার কালে নাম নিয়েছ কার? তো তোমার খোদার, আল্লাহর নাম নেও নাই। সুতরাং আমি লাতের নামে, হুবলের নামে, মানাতের নামে জবে করা পশুর মাংস জীবনে খাই না। এরা ঠাট্টা করে বলতো যে তুই ফের কোন মুন্সির বেটা হে, দুনিয়ার লোক খেছে তুই খাবি না মানে? ওই যে জবেটা হচ্ছে হারাম। কোথায় আছে? ইব্রাহিম নবীর মিল্লাতে লেখা আছে, একাই খেতেন না। ওরা কাবার চারিদিকে তোয়াপ টোয়াপ করে, করার পরে আর অন্যান্য ক্রিয়াকলাপগুলো করে, কিন্তু ইনি কাবার তোয়াপ করার পরে নমাজ পড়বেন তো দুয়া নাই, রুকু নাই, রুকু থেকে উঠে রাফুল ইয়াদান নাই, শুধু শুধু বাকি আছে সাজদাটা। কপালকে জমিনে রাখতে গেলে সাজদা হয়, আর এটা আল্লাহর খুব পছন্দ। তখন বেচারি কি করে? কোনো নিয়ম নাই জানা, তো 4500 বছরের পুরাতন ধর্ম কি আছে, খালি জানে যে নামাজ বলে একটা ইবাদত আছে। এরকম করে খাড়ো হয়ে যায়, ওপর দিকে একটা হাত তুলে তুলে বলে আল্লাহু আকবার, দিয়ে হাতটাকে বাঁধতে হবে কি ছাড়তে হবে
কোনো কিছুই নাই। দিয়ে তারপরে ডান দিকে তাকাতে হবে না, বাম দিকে তাকাতে হবে না, ওগুলোরও কল্পনা নাই। রুকু করতে হয় এটারও কল্পনা নাই। হঠাৎ করে একবার জমিনে পড়ে যায়, কপালটাকে জমিনে রেখে দেয়, আর দেওয়ার পরে দুই একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলল, দুইবার বলল, দুটা সিজদা দিল কিংবা তিনটা সিজদা দিল কিংবা চারটা সিজদা দিল, দেওয়ার পরে কপালটাকে উঠিয়ে দিল, নমাজ ওর হয়ে গেল। শেষের বেলায় তাসাল্লি যখন হয় না, তখন উপর দিকে মুখটা করে আওয়াজ করে বলে আল্লাহুম্মা লা আদরি কাইফা আবুদুকা। হে আসমানের মালিক, জানি না কেমন করে তোমাকে ডাকতে হয়। হে আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করতে হয় জানা নাই বলে শুধু এই রকম করে মাঝে মাঝে কপালটাকে জমিনে ঠেকায়, আর একবার করে আল্লাহু আকবার বলি, আর একবার করে সুবহানাল্লাহ বলি। এটাতে যদি তুমি খুশি হও তো খুশি হও, এছাড়া আমার করার কিছু নাই। একদিন মনে জাগলো, ধর্ম কোথায় পাওয়া যাবে গো? তো কে একজন লোক পরামর্শ দিয়ে বলছে, সিরিয়ার মাটিটা হচ্ছে উর্বর, ওখানে ধর্ম আছে অনেক, তো ওখানে যাও, ওখানে যদি ধর্ম পাওয়া যায়। 12 দিনের রাস্তা অতিক্রম করে উটে চড়ে এক পাদ্রীর কাছে গেল, যে তখন বলছে আমি ধর্ম খুঁজতে এসেছি, আপনি আমাকে একটা ধর্মের দিশা দান করেন তো। তখন ও বলছে তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, এটা হলো নবী ঈসার ধর্ম, সব নিয়ম তরিকা আমি তোমাকে বাতলে দিবা। তো বলছে হ্যাঁ কবুল করব। তো তার আগেই তখন বলছে পাদ্রী, ভাই খ্রিস্টান ধর্ম কবুল করবা তো তোমাকে লানতের ভাগ নিতে হবে একটু। লানতের ভাগ মানে কইছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম একবার রাগ করে ওর উম্মতের উপরে লানত করেছিলেন, যেহেতু আমরা ভুল করেছিলাম একটা, তো সেই লানত গোটা উম্মতের উপরে আছে। তো তুমি যদি ঈসা নবীর উম্মত হও তো তোমাকে একটু ভাগ নিতে হবে লানতে। তখন হাসতে হাসতে বলছে এই পাগলা, আল্লাহর লানত যার উপরে হয়ে গেল ওকে আর করে খেতে হবে না রে। তুই যে ধর্ম নিয়ে মরছিস, এ ধর্মকে যদি আমি কবুল করি আর আমার উপরে তারপরেও যদি আল্লাহর লানত হয় তো ধর্ম করে লাভ কি? আমি তো আল্লাহর লানত থেকে, আযাব থেকে বাঁচবো বলে দৌড়ে বেড়াচ্ছি, আর তুমি বলছো যে এই ধর্ম কবুল করতে গেলে লানতের ভাগ নিতে হবে। তোর থাকলো ধর্ম, আমি এই ধর্ম নিব না, অন্য ধর্ম খুঁজব। খুঁজেই বেড়াচ্ছিল বেচারি। 12 দিনের রাস্তা দূরে মদিনা থেকে চলে গেছে, মক্কা থেকে চলে গেছে। হঠাৎ কোনো একজন ইহুদি বলছে, ও লোকটা কিন্তু ভালো মানুষ, বলছে এই খেপা, ধর্ম যে খুঁজে বেড়াচ্ছি, উত্তরে যত যাবি ধর্ম পাবি না। পাবি তো মুসা নবীর ধর্ম ইহুদি, আর পাবি তো ঈসা নবীর ধর্ম খ্রিস্টান। আর এই ধর্ম সলিড নয়, এ ধর্ম করে তুই নাজাত পাবি না। যদি তুই নাজাত পেতে চাস তো যে ধর্ম খুঁজে বেড়াচ্ছিস সেই ধর্মকে পাওয়া যাবে তোর আরব দেশে। ওরা কিন্তু আগে থেকে জেনে নিয়েছে যে নবী মুহাম্মদ চলে এসেছেন দুনিয়াতে এবং তিনি আছেন মদিনাতে। মদিনার জায়গাটার পরিচিতি তখনকার দিনে সব লোকের কাছে কী ছিল? খেজুরের বাগানে ঘেরা শহর। ঠিকই কথা, মদিনাতে এত বাগান আছে যে বলার শেষ নাই। তো একে বলছে তুমি এরকম করে দিন সময় নষ্ট না করে তুমি চলে যাও একটা শহর, সেই শহরের নাম হলো ইয়াসরিব। তার চারিদিকে আছে খেজুরের গুছা গুছা বাগান। ওই বাগান বেষ্টিত একটি গ্রামের ভিতরে পাওয়া যাবে ওই লোকটাকে। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন।
তিনি এসেছেন শেষ নবী, শেষ ধর্ম নিয়ে, তার কাছে যাও, তোমার পিয়াসা মিটে যাবে। খুশির জ্বালায়, অথচ দুঃখ কোথায় রাখবেন আপনি আর আমি বলেন তো? এই লোকটাই মক্কার জীবনে রসুলুল্লাহ যখন নবী হননি তখন এক প্লেটে খানা খেতে বসে, রসুলের সাথে খানা খেতে বসে খানা খাইনি, বলছে এই খানা খাবো না। কেন ভাই? বলছে এইটা যে গায়রুল্লাহর নামে জবে করা মাংস আছে, এই মাংস আমি খাই না। রসুলুল্লাহ বলেছিলেন, বাহ কি চমৎকার দিন, কি চমৎকার তোমার মন আর মিজাজ আর আকীদা আর বিশ্বাস। তো রসুলকে দেখেছে চোখে চোখে, কিন্তু তখন বুঝতে পারেনি যে এই লোকটাই নবী। দিন শেষ মক্কার, মদিনার জীবনে খবর পেল দিন এসেছে, তখন চলে আসছে দৌড়ে দৌড়ে দৌড়ে। কোথায় যাব? খেজুরের বাগান বেষ্টিত ওই শহরে যাব যেখানে শেষ নবীর সাক্ষাৎ পাবো আর শেষ ধর্মের খোঁজ পাবো আমি। আসছে আসছে উড়ে চলে আসছে, উড়ে চলে আসছে। রাস্তাতে 4 দিন 5 দিনের সফরের শেষে কোনো এক জায়গায় রাতের বেলায় কয়েকজন ছিনতাইকারী বেচারির উঁট দুটোকে ছিনিয়ে নিল, সামান কটাকে ছিনিয়ে নিল, নেওয়ার পরে 2-4 থাপ্পড় লাগিয়ে ওকে হাঁকিয়ে দিয়ে বলছে খালি হাত হেঁটে চলে যা। চলেই যাচ্ছিল। আর একজন ছিনতাইকারী বলছে তার ভাই ছিনতাইকারীকে, এই বোকা, লোকটাকে যে তুই মারলি না, মাল নিয়ে ছেড়ে দিলি, তো খানিক দূরে গ্রামে গিয়ে তো ওই খবর দিয়ে বলবে মিলনগড়ের স্টেশনের পাশের ওই টোলাটাতে আমার উঁট ছিনতাই করে নিয়েছে রে ভাই, আমার মাল ছিনতাই করে নিয়েছে রে ভাই। তো তাহলে তোমার এই জায়গাটা দুনিয়ার মানুষের কাছে জুখি দাগি হয়ে যাবে না, আর এখান দিয়ে কোনো ব্যবসায়িক যাবে না, তোর ব্যবসাও চলবে না। ও যেন জোবান খুলতে না পারে, তার জন্য ওর মালও নিয়ে নিয়েছি, তো ওর উঁটও নিয়ে নিয়েছি, তো ওকেও নিয়ে নিতে হবে। মানে কি? ওকে সামটে দিতে হবে। ওকে ফিরিয়ে ডাকলো, আর ডেকে বেচারা বেগুনা ইনসান ওকে রাতের বেলায় ওখানে জবে করে দিল। হায় 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 হায়। দৌড়ে যাচ্ছিল কিসের খোঁজে? ধর্মের খোঁজে, ইমানের খোঁজে। রাস্তায় মরে গেল। তারপর রাসূলুল্লাহ খবর পেলেন, কি বলে, একটা মানুষ, তার বাড়ি হলো মক্কা, নাম কি যায়েদ ইবনে আমর। সারাটা মক্কার লোক বুতের পূজা করেছে, কিন্তু সে বুতের পূজা করেনি। রাসূলুল্লাহ বলছেন লোকটাকে দেখেছি, লোকটাকে দেখেছি। কি হয়েছে ঘটনা? আপনি নবী হয়েছেন এ খবরটা পাওয়ার পর ধর্ম তলাশ করতে গেছিল কোথায়? সিরিয়ায়। সেখান থেকে ফিরে আসছিল দৌড়ে দৌড়ে, আপনার উপরে ঈমান আনবে, আপনার হাতে হাত দিয়ে বয়াত করবে, নতুন ধর্মের ছায়াতলে এসে আল্লাহর ইবাদত করে এসে নিজেকে কামিয়াব বানাবে। এজন্য আসছিল। রাস্তাতে কিছু লোক তাকে ধরে মেরে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ দুঃখ প্রকাশ করলেন, আর করার পরে সাহাবীদেরকে বললেন বড় সুখের খবর। কি সুখের খবর? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে উম্মাতান ওয়াহিদাতান। আরে সাহাবীরা জানো, এই যে লোকটার কথা তোমরা শোনালে আমাকে, তার নাম যায়েদ ইবনে আমর। আগেতে ছিল ইব্রাহিম নবীর আকীদার উপরে, তখন শিরিক করেনি। আর এখন সে আসছিল দৌড়ে দৌড়ে, আমি শেষ নবী, আমাকে মানবে বলে, বিশ্বাস করবে বলে, কিন্তু আমাকে পেল না, তার আগে মরে গেল। অতএব এই মানুষটা আমার উম্মতি নয়, এবং এই লোকটা ইব্রাহিম নবীর উম্মত নয়। ইব্রাহিম নবীকে ছেড়ে দিয়ে আমাকে মানবে বলে দৌড়ে আসছিল, আর আমাকে পেল না, রাস্তায় মরে গেল। কাজে সে আমারও নয়, সে ইব্রাহিম নবীরও নয়। কিয়ামতের দিন একটাই মানুষ আসবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তাকে একটা আলাদা উম্মত করে হাজির করবেন, এবং রব্বুল আলামিন তাকে স্পেশাল জান্নাতে ডেকে তাকে দান করে দিয়ে বলবেন, বান্দারে, তোর ওই ইবাদতে আমি খুশি হয়েছিলাম যেই ইবাদতে তুই মাঝে মাঝে একবার করে বলতে আল্লাহু আকবার।
আকবার। আর মাঝে মাঝে তুই বলতে লা আদরি ইয়া রব্বে কাইফা আবুদুকা, হে আমার রব আমি তো জানি না তোমাকে কেমন করে ডাকতে হবে। যদি জানতাম এমনি করে ডাকতে হয়, যদি জানতাম এমনি করে সাজদা করতে হয়, যদি জানতাম এমনি করে রুকু করতে হয়, তাহলে আমি তোমাকে অমনি করেই ডাকতাম। তো তুমি না জেনেও যখন আমাকে এক বলে মেনেছ, তো তোমাকে আমি উম্মতি স্বতন্ত্র ঘোষণা করলাম, আর তোমার জন্য খাস জান্নাত আমি তৈরি করলাম। ওরা দৌড়ে বেরিয়েছে ধর্মকে খুঁজতে, আপনি দৌড়ে বেড়াচ্ছেন ধর্মকে বেচতে। বেচার সময় চলে এলো, ভোট ঘোষণা হয়ে যাবে কয়দিন পরে। আর যেমনি ভোট ঘোষণা হবে শেরশাবাদ জাতি ইমানকে বিক্রি করবে। একবার বেচবে তৃণমূলের কাছে, আর একবার বিক্রি করবে কংগ্রেসের কাছে, আর একবার বিক্রি করবে বিজেপির কাছে। অল্প অল্প টাকাতে বিক্রি করে দেবে। বিশ্বাস লাগলো না? বিশ্বাস যদি না লাগে বেয়াদবি মা, আমি আর ওয়াজ করব না। আপনাদেরও মন বলছে তাড়াতাড়ি ছাড়ো বলে সে বাড়ি যাব, আর ঘড়িতে বাজতে চললো 12টা। তো কথাটা কি বলছি? মতিবুরের স্ত্রী ওর বাবার নামে, মতিবুরের স্ত্রী বাবার নামে 1000টা টাকা দান করেছে। কি করে ধর্ম বিক্রি করে মানুষ? একটা শুধু মিসাল দিচ্ছে, দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। আজ 3 বছর 4 বছর আগেকার কথা, কুমেদপুরের হাট থেকে শামসির একটা গরুর পাইকার চলে আসছে। 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না, কেন যে জাতিতে শেরশাবাদ। বিনা টিকিটে রমজান মাসে ট্রেনে বসে গেছে, এতটি মুড়ি নিয়ে বগলে চেপে ধরে আছে। হরিশ্চন্দ্রপুর আসেনি, টিটি বলছে দেন টিকিট দেন, টিকিট দেন। তখন এই শেরশাবাদ এতটি দাড়িওয়ালার লোক বলছে টিকিট কাটতে পারিনি বাবু, দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি। অথচ স্টেশনে বসেছিল 1 ঘন্টা আগে থেকে, টিকিট কাটেনি জেনে শুনে। টিটিকে বলছে টিকিট কাটতে পারিনি টিটি বাবু, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। টিটি তখন যখন এক ঝাড়ানি দিয়ে বলছে তোমাদের চরিত্র খারাপ, তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে বিনা টিকিটে চলে চলে। সাথে সাথে চাদরের তলা থেকে মুড়ির প্যাকেটটাকে বাহির করে দিয়ে বলছে রোজা মুখে বলছি আপনাকে, রোজা মুখে বলছি আপনাকে, টিকিট কাটতে টাইম পাইনি। টিটি তখন লাজ